গত বছর মাহফিল হয়েছে, গত বছর আমি শামীম রাজা আল আবিদিও ছিলাম, আজকেও মাহফিল হচ্ছে, আজকেও আমি শামীম রাজা আবিদি আছি। কিন্তু একটা বছরের ব্যবধানে একটু চিন্তা কইরা দেখেন, ঈশ্বর বাড়ির কত যুবক মুরব্বী বাবারা, কত মা বোনেরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা? কত মা বোনরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে মাহফিল হচ্ছে, আগামী বছর মাহফিল হবে, কোনো সন্দেহ আসেনি। আজকে মাহফিল হচ্ছে, আগামী বছর মাহফিল হবে, আপনারাও মাহফিল করবেন, ঈদে মিলাদুন নবীর আয়োজন সাজাইবেন, হায়রে মানুষদের মেহমানদারির আয়োজন সাজাইবেন। যাই করেন না কেন, আগামী বছর মাহফিল হবে রে বাবজান। কিন্তু আমি আপনি আমরা যে মাহফিলে উপস্থিত হব, উপস্থিত থাকবো, এমন কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমি আপনি যে কোনো সময় মরে যাইতে পারি। হাই রাত্রে ঘুমাইলাম, সকালে নাও উঠতে পারি। সকালে রুজির জন্য বাইর হইলাম, সংসার জন্য বাইর হইলাম, হয়তো বাহিরও আমার শেষ বাহির হইয়া যাইতে পারি। সকালে কাজে গেলাম, এই কাজও আমার জন্য শেষ কাজ হইয়া যাইতে পারে। হাই সকালে ব্যবসা বাণিজ্যর জন্য বাড়িঘর সারলাম, এই বাড়িঘর সারা আমার শেষ সারা হইয়া যাইতে পারে। এই জন্য রে বাবারা, আপনারা যিনারা এখনো এদিক সেদিক বসে আছেন, বা এখনো স্টেজে যিনারা বসে আছেন, প্যান্ডেলে যিনারা বসে আছেন, আজকের মাহফিলটাকে শেষ মাহফিল কইরা বইসা যান। আজকের মাহফিল থেকে কলিজা ঠান্ডা কইরা, কলিজা নরম কইরা যদি দুইটা ফুটা চোখের পানি দিয়ে পালাইতে পারেন, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। আজকে সরবাড়ির কবরের আযাব মাফ হয়ে যাবে। আজকে আমাদের বাঙ্গা গোপাল জোড়া লাগতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? ও বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। আজকে আপনি আছেন, কালকে আপনি থাকবেন না। এই দুনিয়া হচ্ছে অস্থায়ী জীবন। হাইরে আজকে আছেন, কালকে নাই। এই দুনিয়া আমার জন্য আর আপনার জন্য নয়, আমার জন্য আর আপনার জন্য হইছে রে বাবা। আল্লাহর ওই জান্নাত, যেই জান্নাত আমার নবী আমাদের জন্য চেয়েছেন, যেই জান্নাত আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, শুধু আমার আর আপনার জন্য, গুনাহগার উম্মতের জন্য রে বাবা। এই জন্য আওয়াজ দিয়ে বলুন, ওই জান্নাতে যাইতে হইলে, আল্লাহর নিকট অর্জন করতে হইলে, আল্লাহর দেওয়া নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করার দরকার আসেনি? আরো আওয়াজ দিয়ে বলেন, আসেনি? আমি নামাজ পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, যাকাতও দিলাম, হাইরে আবার ফরের ক্ষেতের আইল কাটলাম। আমি নামাজও পড়লাম, আবার ফরের 14 গোষ্ঠী উদ্ধার কইরা ফালাইলাম। আমি রোজাও রাখলাম, আমি অন্যের গীবত করলাম, আমি হজ কইরা হাজি টাইটেল লাগাইলাম, কিন্তু শুধু টাকা লাগাইলাম। এই হাজি আর এই নামাজি, এই ইমানদারের কোনো দাম আসেনি। আপনার 10টা বিল্ডিং আছে, আপনার কালীবাড়ির বাজারে আপনার ব্যবসা আছে, আপনার গন্তব্যর বাজারে আপনার দোকান আছে, আপনার সন্তান বিদেশে আছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা আছে, আপনার 5 জন সন্তান আছে। যদি এই বড়াই দিয়ে আপনি সমাজের মানুষের সাথে যদি গায়ের জোরে কথা বলেন, আপনার এই গায়ের জোরের কথা চিরদিন থাকবে নি। এই নামাজের কোনো কাজ নাই, এই রোজার কোনো কাজ
নাই, এই নামাজ রোজার কোনো লাভ হবে না, এই নামাজের কোনো লাভ হবে না, রোজার কোনো লাভ হবে না। এ যুবকের দল, তাহলে আমরা একটা জিনিস শিখলাম, নামাজ পড়তে হবে, পড়ার মতো পড়তে হবে, রোজা রাখতে হবে, রোজা রাখার মতো রাখতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি তোমার ঈমান ঠিক থাকে, যদি তোমার ভিতর ঠিক থাকে, যদি তোমার সেন্স ঠিক থাকে, তোমার অল্প আমল হতে পারে, অল্প নেক আমল হতে পারে, নামাজ কম হইতে পারে, রোজা কম হইতে পারে, তোমার যাকাত কম হইতে পারে, কিন্তু আওয়াজ দিয়ে বললো এই কম থাকার পরেও কিন্তু আপনার ঈমান ঠিক আছে। ঈমান ঠিক থাকার কারণে আপনার অল্প আমলে নাজাতের ব্যবস্থা হইতে পারে কি পারে না?